নমস্কার, অ্যাস্ট্রোলজার জাহ্নবী চ্যানেলে সকলকে স্বাগত। আজকের বিষয়বস্তু বুধ গ্রহের কারকতা। আর প্রত্যেককে বলবো, যদি আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। চলে আসি মূল বিষয়বস্তুতে। বুধ গ্রহ, এই কথাটি বলতে আমাদের মনে শান্তি আসে। কেন? বুধ হচ্ছে শান্তি, বুদ্ধি, শক্তির প্রতীক। আমরা মার্কারি অর্থাৎ বুধকে আমরা ইংলিশে বলি মার্কারি, আর আমরা জানি রবি সব থেকে ক্লোজ গ্রহ বুধকে বলা হয়। আর বুধ সব থেকে তাড়াতাড়ি হচ্ছে রবিকে প্রদক্ষিণ করে, আমরা জানি সব থেকে বেশি কাছের গ্রহ। আর আমরা জানি রবি বুধের কানেকশনে বুধাদিত্য যোগ হয়, কিন্তু এখানে আমরা বুধ গ্রহ নিয়ে বলতে চলেছি। বুধ গ্রহ আমাদের জীবনের কাজটা কি, বুধ গ্রহ পজিটিভ থাকলে কি হয়, নেগেটিভ থাকলে কি হয়, সেগুলো নিয়ে জানবো। আর বুধের কারকতা কি। আমাদের রাশিচক্রে মিথুন রাশি এবং কন্যা রাশি, এই দুটো ঘর বুধ হচ্ছে মেনটেন করে। এই দুটো ঘরের অধিপতি অর্থাৎ লর্ড হচ্ছে বুধ। অর্থাৎ এই দুটো ঘর থেকে আমরা ম্যাক্সিমাম, যদি এই দুটো রাশি হয়, আমরা বলে থাকি এই জাতকদের মধ্যে কিন্তু একটা ট্যালেন্ট থাকে, এদের একটা ক্রিয়েটিভ বিষয়ের প্রতি একটা ইন্টারেস্ট থাকে, এদের মধ্যে একটা পুরুষালী ব্যাপারও থাকে, মেয়ে হলে একটা মেয়ে সুলভ ব্যাপার থাকে, এরা নৃত্যশিল্পী, সঙ্গীতজ্ঞ হয়ে থাকে এবং এদের নানান টেকনিক্যাল বিষয়ে নলেজ থাকে। অনেক ক্ষেত্রে বলা হয়, যখন আমরা বাচ্চাদের পড়াশোনার কথা জিজ্ঞাসা করি বা দেখি একটা বাচ্চার ডেট অফ বার্থ থাকে না, তখন আমরা অনেক জ্যোতিষীরা পান্না সাজেস্ট করি। কেন? বুধ হচ্ছে আমাদের পান্নার কাজ করে এবং বুধ হচ্ছে আমাদের ট্যালেন্টেড কারণ। দেখবে সাধারণ ভাষায় মানুষ যখন মন চঞ্চল হয়ে থাকে, মানুষের যখন মাথা কাজ করে না, আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার কি বলে, যাও একটু চির প্রাকৃতিক পরিবেশে ঘুরে এসো, মাইন্ডটা ফ্রেশ করে এসো। কেন? প্রাকৃতিক পরিবেশ মানে বুধ, অর্থাৎ সবুজ, চির সবুজ মানে বুধ। বুধ হচ্ছে আমাদের মাইন্ডকে ঠান্ডা রাখে। এবং একটু পর্যবেক্ষণ করলে আরও দেখা যায় যে একটা বাচ্চা যখন পড়তে বসে, তার হচ্ছে ঘরের রং সবুজ করতে বলে, কারণ সবুজ রং মানুষের মনকে ঠান্ডা রাখে। তাহলে বুধ আমাদের কিসের কারণ, সেটা আমরা কম বেশি সকলেই বুঝতে পারছি। তাহলে আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু বুধ বহন করে থাকে, অর্থাৎ বুধ গ্রহ। এই বুধ গ্রহ আমাদের মিথুন এবং কন্যা রাশির লর্ড হলেও এই বুধ গ্রহ কিন্তু কন্যা রাশি গ্রহে উচ্চস্থ, এবং আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যাদের বুধ উচ্চস্থ হয় সেই মানুষের ট্যালেন্ট থাকবেই। অশিক্ষিত হোক, পড়াশোনা শেখেনি, জ্ঞান নেই, বুদ্ধি নেই, কিন্তু তার ট্যালেন্ট থাকবেই। তাহলে আমাদের বর্তমানকালে যে ট্যালেন্টের দরকার আছে সেটা কিন্তু বুধ থেকেই আসে। এবং আপনার মা হয়তো ভাবছে বা আপনার বাবা ভাবছে, আমার প্রচুর টাকা, ছেলে মেয়েকে আমি এই জায়গা দাঁড় করাবো, ওই ডাক্তার করব, প্রফেসর করব। যদি তার বুধ স্ট্রং না থাকে, শত চেষ্টা করলেও তারা সেই জায়গা প্রেজেন্ট করতে পারবে না। তো আবার অনেক সময় একটা সমস্যার মুখে আমরা পড়ি, জন্মকুণ্ডলিতে যদি বুধ নিচস্থ থাকে বা নেগেটিভ প্লেসমেন্টে থাকে বা নেগেটিভ গ্রহ দ্বারা দৃষ্ট থাকে, সেই ক্ষেত্রে বলা হয় যে মানুষ, বাচ্চা যখন জন্মায়, বর্তমানে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বাচ্চারা কথা বলতে পারছে না। বাচ্চারা অনেক বয়সের পর তারা একটু আধটু কথা বলছে বা কথা শিখছে না। যদি কারো বুধ পীড়িত থাকে বা বুধের অবস্থান নেগেটিভ প্লেসমেন্টে থাকে বা নেগেটিভ গ্রহ দ্বারা দৃষ্টি থাকে, জাতকের বুধ থেকে হয় বাণী, বাণী কিন্তু ক্লিয়ার হয় না। অনেক বাচ্চাদের দেখি তোতলা, কথা বলতে পারে না, কথা আটকে যায়। অনেক মানুষ দেখবে অনেক বড় বয়স অবধি না ঘাবড়ে যায়, কথা বলতে গেলে যেন মনে হয় না বিরক্ত হচ্ছে, তার মধ্যে কথা বলতে পারছে না। এই সমস্ত মানুষে কিন্তু বুধ থেকে আসে। আমাদের বুধ আমাদের জন্মকুণ্ডলিতে পজিটিভ এবং নেগেটিভ যেটাই থাকুক, পজিটিভ হলে মানুষকে ট্যালেন্ট দেয়, মানুষকে সঠিক বাণী দেয়, ক্রিয়েটিভিটি দেয়, মানুষকে বিশাল বড় ইঞ্জিনিয়ার করতে পারে, আমাদের টেকনিশিয়ান করতে পারে, বিশাল বড় আমাদের ম্যাথমেটিশিয়ান, মানে ম্যাথমেটিক নিয়ে আমাদের পড়াশোনা করে সায়েন্স নিয়ে পড়াশোনা উন্নতি করতে পারে, রিসার্চ করতে পারে। এবং অনেক সময় একটা নর্মাল যে বিজনেস, যেটাকে আমরা বলি মানুষকে সহজ ভাষায় যে পেশাদারি হিসেবে বলে দালালি করা, যেটাকে আমাদের খুব খারাপ কথাই বলা, কিন্তু মানুষকে কনভিন্স করা, যেটাকে আমরা এক কথা বলি কনভিন্স করার ক্ষমতা বুধের প্রচণ্ড থাকে। বুধ মানুষকে অতি সহজে কনভিন্স করতে পারে, মানুষকে শেখাতে
পারে। আমরা বলি সেলস, একটা ভালো সেলসম্যান তখনই হয় যখন মানুষকে কনভিন্স করার ক্ষমতা থাকে। বুধ ভালো না হলে সে ভালো সেলসম্যান হতে পারে না, ভালো কনভিন্স করতে পারে না। আর যদি কারো বুধ পীড়িত থাকে জন্মকুণ্ডলিতে, অর্থাৎ সেই মানুষের তো ট্যালেন্ট থাকবেই না, সেই মানুষ তো কথা বলতে পারবে না, সেই মানুষ অতীব শিক্ষিত, অতীব জ্ঞানী, যখন ইন্টারভিউ দিতে যাবে সে ভয় পাচ্ছে, সে ঘাবড়ে যাচ্ছে, সব ভুলে যাচ্ছে। এরকম অনেক সন্তানকে আমরা দেখেছি যে মা খুব সুন্দর করে পড়িয়েছে, মা খুব সুন্দরভাবে টিচারের কাছে তৈরি করেছে, তো পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাচ্ছে। এরকম অনেক মানুষকে দেখেছি যে তার মধ্যে কনফিডেন্স লেভেলের অভাব, সে ইন্টারভিউ দিতে গিয়ে ইন্টারভিউ দিতে পারছে না, সে মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারছে না, নিজের নলেজ থাকার সাথে গুছিয়ে বলতে পারছে না। এইগুলো কিন্তু সবই বুধ থেকে আসে। আর একটা বুধ থেকে যে রোগগুলো হয় সেগুলো আমাদের জানতে হবে। বুধ খারাপ থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষের দেখা ব্রেনের অবকাশ, অর্থাৎ ব্রেন ডেভেলপ হয় না। অনেক সময় দেখা যায় বয়স বেড়ে যায় কিন্তু বাচ্চা সুলভ একটা ব্যবহার তার মধ্যে থেকে যায়। বুধ খারাপ হলে মানুষের স্পন্ডালাইসিসের সমস্যা হয়, কারণ বলা হয় বুধ আমাদের গলা, অর্থাৎ গলায় ব্যথা, ঘাড়ে ব্যথা, টনসিল ফোলা, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আসে। বুধ কিন্তু আমাদের লিভারের সমস্যাকেও কিন্তু বাড়ায়। এই সমস্ত রোগ যদি আপনাদের উপর আসে তাহলে ধরে নিতেই হবে আপনার বুধ খারাপ আছে। তো দিদি বুধ খারাপ থাকলে কি করব? প্রথমে তো হলো প্রত্যেকটা ভাই বোনদের বলবো সব কিছুর জন্য বিচার্য ছক দেখা। এই যে বুধ খারাপ মানে এই সমস্যাগুলো হচ্ছে আমি আপনাকে বোঝালাম, কিন্তু এই নয় যে দিদি বললো আর এই সমস্যাগুলোই আমার হচ্ছে, আমি চলে গেলাম একটা রত্নের দোকানে একটা পান্না কিনলাম, ধারণ করলাম, নয়। আপনাকে দেখতে হবে আপনার রেমেডি স্টোন দরকার কি আপনার টোটকা দিয়ে সম্ভব। যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ আপনার কারক গ্রহ হয় তাহলে অবশ্যই আমরা সেটা রেমেডি দিয়ে আপনাদের স্ট্রং করতে পারবো, আর স্ট্রং করাটা খুবই দরকার। আর যদি দেখি আপনার জন্মকুণ্ডলিতে বুধ মারক গ্রহ, সেও নেগেটিভ প্লেসমেন্টে আছে, কিন্তু তাকে তো বুস্ট করতেই হবে, তা না হলে আপনার জীবনে এই সমস্যাগুলো পড়ছে, তখন আমরা টোনা টোটকা করে সেই জায়গাগুলোকে রেকটিফাই করি। তাহলে তার জন্য আগে কি দরকার? সঠিকভাবে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে পর্যবেক্ষণ করে, দেখে, রেকটিফাই করে আমাদের জায়গাগুলোকে ক্যালকুলেশন করে আমাদের ভালো করতে হবে। আর ছোট্ট একটি টোটকা তোমাদের জন্য বলে দিয়ে যাই, যদি কারো বুধ খারাপ হয় তাহলে ফার্স্ট কাজ আমাদের করতে হবে, বুধের ইষ্ট দেবতা হচ্ছে গণেশ, গণেশজির পূজা করতে হবে। শুক্রবার আর বুধবার করে গণেশজির পূজা করতে হবে। বুধ খারাপ হলে বুধবার করে সবুজ বস্ত্র ধারণ করতে হবে, বেশি করে সবুজ শাকসবজি আমাদের গ্রহণ করতে হবে। বুধবার করে কোনো বাচ্চা রাস্তায় থেকে বাচ্চা খেতে পায় না, ঘুরে বেড়ায়, তাদেরকে কিছু খাবার কিনে দিতে হবে। বুধ যদি তোমাদের খারাপ হয় অবশ্যই বন্ধুদের সঙ্গে, সুবুধ হচ্ছে বুদ্ধি, বুধ হচ্ছে বন্ধু, বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আর বুধ যদি খারাপ হয় তোমাদের কিন্তু তোমাদের গ্রিন কালার অবশ্যই বেশি পড়তে হবে। এইগুলো মাথায় রাখবে, এই টোটকাগুলো মাথায় রাখবে, করলে বুধের নেগেটিভিটি অনেকাংশেই কাটছে। এই হচ্ছে বুধ। এতক্ষণ আমরা গেলাম, আমরা বুধের রোগ গেলাম, বুধের ট্যালেন্টের কারণ গেলাম, এইবার যাবো বুধের পুঙ্খানুপুঙ্খ আরও বিশ্লেষণে আমরা যাব। আচ্ছা, আমরা একটা সহজ জিনিস বর্তমানকালে দেখতে পাই, অনেকেই প্রশ্ন করে, আচ্ছা দিদি বুধ তো ট্যালেন্টের কারণ, মাথা ঠান্ডা রাখে মানুষের, তাহলে কি আমাদের যাদের মাথা গরম তারা কি সবসময় সবুজ কালার জামা কাপড় পরে ঘুরে বেড়াবো? এটা কিন্তু নয়। আমাদের বার হিসাবে সঠিক জামা কাপড়ের কালার তো পরতেই হবে। আর একটা জিনিস চোখের সামনে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিতে পারি বুধ ট্যালেন্টের কারক, মাথা ঠান্ডা রাখার কারক। সেটা হচ্ছে যখন কোনো অপারেশন থিয়েটারে যাবে, যখন কোনো দেখবে কোনো ডাক্তার অপারেশন থিয়েটারে ঢুকছে, তখন ডাক্তারের জামার কালার হয় গ্রিন কালার। কেন হয়? বলা হয় একটা পেশেন্ট সে যখন অপারেশন করতে যায় তার মাইন্ডটা খুব ডিস্টার্ব থাকে, সে নানানভাবে নিজেকে ফিল করে সে অসুস্থ, তাকে রিল্যাক্স ফিল করাতে হবে, তাকে ঠান্ডা ফিল করাতে হবে। তার জন্য ডক্টররা নিয়েতে যে অপারেশন থিয়েটারে গ্রিন কালারের জামা কাপড় পরে, সবুজ রং মানুষের চোখকে ঠান্ডা রাখে, মাইন্ডকে ঠান্ডা রাখে। সেই জন্য ডাক্তারদের ক্ষেত্রেও আমরা দেখতে পাই সবুজ জামা কাপড় পরে। আর আমি তো আগে বলেইছি যে আমাদের যখন সমস্যা হয়, মানসিক দ্বন্দ্বে আমরা ঘুরি, তখন আমরা প্রাকৃতিক পরিবেশে ঘুরতে যাই। তাহলে বুধ একটা বাচ্চাদের ক্ষেত্রে কি করতে হবে, একটা বুধ যেহেতু আমাদের ট্যালেন্ট বুদ্ধির কারক, প্রথমে একটা মা বাবাকে তার বাচ্চার ছক রেকটিফাই করতে হবে, দেখতে হবে তার ছকে বুধের কন্ডিশন কি আছে। যদি বুধের কন্ডিশন সঠিক না থাকে আগে সেটা রেকটিফাই করে ঠিক করুন, কারণ বুধ যদি ভালো না থাকে একটা বাচ্চার ট্যালেন্ট থাকা সত্ত্বেও আমার চোখের সামনে দেখা সে কিন্তু সঠিকভাবে পড়াশোনায় মন বসাতে পারে না।
আর বড়দের ক্ষেত্রে যদি বুধ যদি ভালো না থাকে, স্ট্রং না থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় জাতকরা প্রচুর কিছু পারদর্শী হয়, কিন্তু শিখেও সে ট্যালেন্টটাকে কাজে লাগাতে পারে না। এটাই হচ্ছে বুধের কারকতা। বুধকে নিয়ে আমাদের আরও ভবিষ্যতে আরও রিসার্চ করে আমরা পরবর্তীকালে আমরা অনুষ্ঠান করে তোমাদের জানাবো। আজকের অনুষ্ঠান আপাতত এইটুখানি। আর প্রত্যেককে বলবো, যদি আমার অনুষ্ঠানটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর বেল বাটনটা প্রেস করে তো ভুলবেন না, যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আমরা পেয়ে যেতে পারি। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থেকো। জয় মা তারা। নমস্কার।